আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিএফটি সাউন্ড টেলিভিশনের সার্কিট বোর্ড, আর এটি আপনারা চেনেন, এটি হচ্ছে প্লাইব্যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমরা যে 1010 ফ্লাইব্যাক বলি, এটি হচ্ছে সেই 1010 ফ্লাইব্যাক। তো ভিউয়ার্স, অনেক টেকনিশিয়ান ভাইয়েরা যখন ফ্লাইব্যাক নষ্ট হয় তখন তাড়াতাড়ি করে নতুন আরেকটি ফ্লাইব্যাক লাগিয়ে দিয়ে দেন। তো দেখা গেছে এটি সেটটি 4 থেকে 5 দিন পর চলার পর এটি আবারও ফ্লাইব্যাকটি নষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, এই প্রবলেমটি কোথা থেকে হয় এবং কেন হয়, আজকে আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এখন আসি মূল ইয়াতে, ফ্লাইব্যাক কেন বারবার নষ্ট হয়। তো ভিউয়ার্স, এখানে ফ্লাইব্যাকটি বারবার নষ্ট হওয়ার একমাত্র কারণটি হচ্ছে এখানে যে দুটি ভোল্টেজ, এখানে যে ভোল্টেজগুলো আপনার ক্যাপাসিটারে আসে। তো এখানে দেখা গেছে অনেক সময় 110 ভোল্ট ঠিকই রয়েছে, কিন্তু যখন আমার সেটটি চালু হয়, এটি হচ্ছে পাওয়ার সেকশনের প্রাইমারি সেকশন, যখন এই সেটটি রানিং থাকে এটি আপনার আমনি হঠাৎ করেই এখানে 110 ভোল্টের পরিবর্তে এটি অনেক হাই হয়ে যায়, এবং যখন ওভার ভোল্টেজটি ফ্লাইব্যাকে প্রবেশ করে তখন কিন্তু ফ্লাইব্যাকটি নষ্ট হয়ে যায়। তো এই প্রবলেমটি মূলত আপনার প্রাইমারি সেকশন থেকেও হতে পারে এবং সেকেন্ডারি সেকশন থেকেও হতে পারে। তো ভিউয়ার্স, এখন সেকেন্ডারি সেকশনে তো হচ্ছে আপনার এখানে একটি রেকটিফায়ার ডায়োড হয়ে একটি কন্ডেন্সার রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে রেকটিফায়ার ডায়োড থেকে সরাসরি এখানে একটি কন্ডেন্সার রয়েছে 160 ভোল্ট 47 ইউএফ 47 মাইক্রোফ্যারাড। তো ভিউয়ার্স, এখানে এই কন্ডেন্সারটি নষ্ট থাকলেও কিন্তু এটি হতে পারে, এবং এখানে আরও একটি কারণ আছে, সেটি হচ্ছে আপনার এই যে প্রাইমারি সেকশন, পাওয়ার সেকশনের প্রাইমারি সেকশন, তো এটি হঠাৎ করে কি করে আপনার ভোল্টেজটি অটোমেটিকলি বাড়িয়ে দেয়, যার কারণে সেকেন্ডারি সেকশনের আপনার প্লাইব্যাক সেকশন থেকে ভোল্টেজ বাড়তি হয়। অদার্স অন্য সেকশনে কিন্তু অতিরিক্ত ভোল্টেজের কারণে আবার অন্যান্য সমস্যাও হতে পারে, ভার্টিক্যাল সেকশন সমস্যা হতে পারে। এখানে যে মেইন এসিটি দেখতে পাচ্ছেন এটিও নষ্ট হতে পারে। তো এটি এক্স্যাক্টলি আপনারা ঠিক করার জন্য আপনারা কি করবেন, আপনারা এখানে মেইন ফিল্টার কন্ডেন্সারটি চেক করবেন। মেইন ফিল্টার কন্ডেন্সারটি চেক করার পর আপনারা কি করবেন, এখানে যে O2 কাপলারটি রয়েছে বা ফিসিটি রয়েছে এটি চেঞ্জ করবেন। এরপর এখানে যে একটি আপনার রেজিস্ট্যান্স রয়েছে দেখতে পাচ্ছেন, ভেরিয়েবল রেজিস্ট্যান্স। তো এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সটি আপনারা চেঞ্জ করে নেবেন, এবং ভেরিয়েবল রেজিস্ট্যান্সের সাথে একটি 10-15 ট্রানজিস্টার, 18-15 ট্রানজিস্টার রয়েছে, এই ট্রানজিস্টারটি চেঞ্জ করবেন। এবং এখানে যে একটি ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন 18-10-15, এবং এখানে 3807 অথবা 2655 ট্রানজিস্টার থাকে, এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। তো ভিউয়ার্স, এগুলো চেঞ্জ করলে আপনার কি হবে, এখানে যে সেকেন্ডারি সেকশনের ভোল্টেজটি অটোমেটিক বাড়তি হয়ে আপনার প্লাইব্যাকটি বারবার নষ্ট করে, অথবা দেখা গেছে কি আপনার এখানে মেন এসি নষ্ট করে অথবা ভার্টিক্যাল এসি নষ্ট করে। তো এটি আমি অনেক টেলিভিশনে এই সমস্যাটি পেয়েছি। আপনার 2-3 দিন কাজ করে দেওয়ার পর, 2-3 দিন চলার পর হঠাৎ করে দেখা গেছে এখানে কন্ডেন্সারগুলো আপনার খুলে যায় এবং প্লাইব্যাকটিও শর্ট হয়ে যায়। তো এই সমস্যাটি আপনার অনেক টেকনিশিয়ান ভাইয়েরা পাওয়ার সেকশনের ভোল্টেজ ঠিকঠাক দেখে সেকেন্ডারি সেকশনে কাজ করে আপনার এটি ওকে করে দেয়, কিন্তু 2-3 দিন পর আবার এই সেম প্রবলেমটি হয়।
তো এই প্রবলেমটি মূলত আপনার প্রাইমারি সেকশন থেকে হয়। পাওয়ার সেকশনের এই প্রাইমারি সেকশনটি আপনার অটোমেটিকলি এখানে ভোল্টেজটি আপনার বাড়িয়ে দেয়। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।